শুভ সকাল বন্ধুরা। এই যে দেখেন আমি ঝুড়ি নিয়ে বাড়ির পিছনে যাচ্ছি আর কি, আমাদের বাগানে জলপাই গাছ থেকে জলপাই পাড়ার জন্য। তো এই যে দেখেন আমি আসার আগে আর কি জলপাই পাড়ছে আর কি। আমার শ্বশুর আসলে সুপারি পাড়ার জন্য একটা লোক নিয়ে আসছিল, তো তারে দিয়ে এই যে জলপাই পাড়াইছে। দেখেন আর কি জলপাইগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে। তো আসলে জলপাই খেতে পছন্দ করে না এমন মনে হয় লোক নেই, আসলে টক জাতীয় খাবার কম বেশি সবাই পছন্দ করে। তো হচ্ছে মাশাল্লাহ আর কি জলপাই অনেকগুলো পাড়া হয়ে গেছে আর কি, জলপাইগুলো বড় হয়েছে। কিন্তু আসলে বন্ধুরা আমাদের জলপাই গাছটা কিন্তু হচ্ছে মানে চিকন, অনেক উঁচুতে হলো জলপাই ধরছে, সবগুলো পারা সম্ভব হয় নাই। কিন্তু হচ্ছে যাকে দিয়ে পারাইছি সে আর কি যতটুক মানে পারতে পারছে, মানে সেটাই অনেক আর কি। কেন হচ্ছে ছোট বাচ্চারা আসলে ওই গাছে উঠতে পারবে না এবং ডালগুলো অনেক চিকন, তো হলো যদি উঠে পারতে যায় অনেক রিস্ক হয়ে যায়। তো মার্শাল্লাহ যাকে দিয়ে পারাইছে তাকে ধন্যবাদ, আসলে সে অনেক কষ্ট করে পারছে। তো আসলে গাছে এখনও অনেক জলপাই আছে, সবগুলো পারা সম্ভব না, কিন্তু দেখা যাচ্ছে ওই গাছের নিচে পড়লে ওভাবেই খেতে হবে। তো হচ্ছে এখনও অনেক জলপাই উপরে আছে, আসলে দেখা যাচ্ছে না ভিডিওতে। তো হচ্ছে দেখেন হলো জলপাইগুলো কিন্তু বড়ই হয়েছে, আচার করার উপযুক্ত হয়েছে। তো হচ্ছে আসলে কিনে আচার করার থেকে দেখা গেছে কি বাড়ির জলপাই দিয়ে আচার করলে আর কি সেটা আরও ভালো হবে। তো আমি দেখি পাড়াই নিলাম যে যতটুকু হয় অতটুকু দিয়ে আচার দিয়ে দেবো। তো আমার মেয়ে কিন্তু খিচুড়ি দিয়ে আচার খেতে খুব পছন্দ করে, তো আমি এটা হচ্ছে টক মিষ্টি আচার বানাবো। তো দেখেন মাশাল্লাহ অনেকগুলো হয়েছে, প্রায় 5-7 কেজির উপরে। তো আসলে আমি একা আচার বানাবো না, আমার দুই যা আছে তাদেরকেও কিছু দেব। তো আমি এখানে দেখেন 3 ভাগ করলাম, করে আমি 1 ভাগ রাখবো, আমার দুই যা আছে তাদেরকে 2 ভাগ দিয়ে দেবো আর কি। তো আসলে কে কীভাবে আচার বানান তো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।